ঢাকায় সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার। এরপর নিয়মিত কাজ করেন সিনেমায়। টলিউডের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন তিনি। এবার এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে মিষ্টি জান্নাত বলেন, বিয়ে করলে তো করা হয়ে যেত, আবার বিয়ে করলে দেখা যায় বিচ্ছেদও হয়ে যেত, কারণ অনেক নায়কদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জন্য ভাবছি আগামী বছর বিয়ে করব। তিনি জানান, দেশ বিদেশ থেকে বিয়ের প্রস্তাব আসছে। বিয়ে দেওয়ার জন্য তার মা বারবার বলছেন। তিনি তার মাকে বলেন, তুমি যদি এখন বিয়ে দিয়ে দাও তাহলে তো বিয়ের প্রস্তাব আসা বন্ধ হয়ে যাবে। এই অভিনেত্রী বলেন, আমার ইচ্ছা আছে যদি টাকার জন্য বিবাহিত কাউকে বিয়ে করি তাহলে দুবাইয়ের শেখদের করব। অন্যের স্বামী বয়ফ্রেন্ডদের টানাটানি করা লাগে না, ওরা এমনিতেই আমার কাছে আসে। মিষ্টি জান্নাত বলেন, আমি কষ্ট করতে ভালোবাসি। আমার যখন কাজ থাকে না, কাজ খুঁজে বের করি। একাধিক ব্যবসা বাণিজ্যে যুক্ত হয়ে অনেক টাকা আয় করতে চাই। বিলিনিয়ার হয়ে টেনশনে রাতে ঘুম হয় না। এত টাকা দিয়ে কি করবেন এমন প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, টাকা দিয়ে বিছানা বানিয়ে ঘুমাবো এবং ভিডিও করে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করব। তারপর সমাজে যারা গরিব আছে তাদের সাহায্য করব। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও। বাংলাদেশ, কানাডা সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত রায়হান রাফির তুফান। ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 5 জুলাই। তার আগেই আলোচনা হচ্ছে রাফির নতুন সিনেমা নিয়ে। টলিপাড়ায় গুঞ্জন, রাফির পরের ছবির নায়ক নাকি জিৎ। গুঞ্জনের সত্যতা যাচাই করতে সংবাদকর্মীরা পরিচালকের সঙ্গে কথা বললে রাফি বলেন, ভারতের সাথে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছা আছে। জিদ্দা বাংলার সুপারস্টার, তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু দুই বাংলার ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ, তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি। অপর এক প্রশ্নের জবাবে রাফি বলেন, বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা আন্তরিক, পরিশ্রমিক ও পেশাদার। পাশাপাশি তারা গুণীদের কদর করেন, ফলে কাজ করতে এসে তার কোনো অসুবিধাই হয়নি। তার উপরে ভাষাও বাংলা, ফলে নিজের দেশে কাজ করেছেন সারাক্ষণ, এই অনুভূতিটাই তার মনে কাজ করেছে। নায়িকা মিমি চক্রবর্তীর বিষয়ে জানতে চাইলে রাফি বলেন, সে খুব সুন্দরী, একদম মাটির কাছাকাছি। শুটিংয়ের সময় কোনো বায়না ছিল না তার। তৃতীয় ছবি যাতে সব দিক থেকে সেরা হয় তার জন্যই তিনি দুই পারের নায়ক নায়িকা নিয়েছেন বলে জানিয়েছেন রায়হান রাফি।